মির্জা আব্বাসকে অপদস্থকারী টোকাই নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কেন কোনো ব্যবস্থা নিতেছে না, এই বিষয়টা আমি মেনে নিতে পারলাম না। আর আমি যেমন মেনে নিতে পারলাম না, এদেশের আমার মনে হয় কোনো সভ্য মানুষ, কোনো সিনিয়র সিটিজেন এটাকে মেনে নিতে পারবে না এবং মেনে নেওয়াটাও উচিত না। আমি প্রথমেই বলি যে মির্জা আব্বাসকে এই যে এইভাবে ধারাবাহিকভাবে 1 বছর ধরে এই টোকাই নাসির গং যে টার্গেট করে অপদস্থ করে চলছে, বিএনপি কি করছে? বিএনপির অসংখ্য মানুষ আছে, নেতা আছে যারা মনে করে হয়তো যারা মির্জা আব্বাসের বিরোধিতাকারী, তাদের মনে রাখতে হবে যে মির্জা আব্বাসটা হলো বিএনপির একটা অবিচ্ছেদ্য অংশ, একটা স্তম্ভ, একটা পার্ট। সারা দেশে যেভাবে মির্জা আব্বাসকে চান্দাবাজ আব্বাস বইলা তাদের মাসুম বাচ্চাকে দিয়া পর্যন্ত যেভাবে প্রচার করতেছে, সেই নির্বাচনের আগে না 1 বছর ধরে বিএনপির বুঝতে হবে যে এটা হলো একটা সুপরিকল্পিত পরিকল্পনা করে এই কাজটা করা হইতেছে। এটা ব্যক্তি মির্জা আব্বাসের বিরুদ্ধে নয়, এটা টোটাল বিএনপির বিরুদ্ধে। এটা শুরু করে দিয়েছে ফ্রান্সের থেকে। আজকে দেখেন সারা দেশে বিএনপি চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা মহাপরিকল্পনা চলতেছে। তাইলে কাকে ধরতে হবে? ধরতে হবে মির্জা আব্বাসকে। এর আগে ধরেছে তারা ইশরাককে। আচ্ছা, এই যে 5ই আগস্টের পরে যে সৃষ্টি হয়েছে যে টোকাই গ্রুপ, 50 বছরের ইতিহাসে, বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে এরকম অসভ্য আচরণ কোনো রাজনৈতিক বিরুদ্ধে করা হয়েছে? মামলা হইতে পারে, গ্রেপ্তার হইতে পারে, রিমান্ড হইতে পারে, কিন্তু প্রকাশ্য মাইক লাগাইয়া এরকমভাবে একজন বর্ষিয়ান নেতার চরিত্র হনন করা, এটা বিএনপি কি দেখে না? মির্জা আব্বাসকে কেন টার্গেট করা হয়েছে? ঢাকা শহরে এর আগে ইশরাককে টার্গেট করা হয় নাই, তারেক রহমানকে টার্গেট করা হয় নাই। তারেক রহমানকে কি বলা হয়েছে? তারেক রহমানকে বলা হয়েছে কাগুজে বাঘ। শুধু তাই না, তারেক রহমানকে বলা হয়েছে, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পারলে বাংলাদেশে আয়, লন্ডনে বসে বসে ভিডিও কলে এগুলো করিস না, তুই তাকারি করে। মির্জা আব্বাসের চাইতেও একেবারে অসভ্যভাবে তারেক রহমানকে নিয়ে বলা হয়েছে 1, 2, 3, 4 তারেক রহমানের ড্যাশ মার। তারেক রহমান কি শুনেন নাই? ইশরাককে ছান্ডা বানানো হয়েছে, চাঁদাবাজ বানানো হয়েছে, এটা কি দেখেন নাই? একেবারে সুপরিকল্পিতভাবে মির্জা আব্বাসকে ধরা হয়েছে। তার কারণ হলো কি, যে রাজধানীতে বিএনপির যে সাংগঠনিকভাবে শক্তিশালী যারা, তার মধ্যে মির্জা আব্বাস অন্যতম। আরেকজন আছেন এই যে রবি, তারপরে আছে হলো যে কাইম সাহেব, তারপরে এই যে ইশরাক। এদেরকেই তো টার্গেট করবে। এদেরকে টার্গেট করা মানে বিএনপিকে টার্গেট করা, সারা দেশে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার কারণেই এই লোকগুলোকে ধরা হয়েছে। এখন সব বাদ দিলাম আমি। মির্জা আব্বাস কে ছিলেন? কে মির্জা আব্বাস? মির্জা আব্বাস হলো, দেখেন তো শাহজাহানপুর বা অত্র এলাকায় যে এই ঢাকায় মির্জা আব্বাসের মতো আরেকটা তার প্রতিদ্বন্দ্বী নাম বলেন তো? হোক সে আওয়ামী লীগের, হোক জাতীয় পার্টির, হোক বিএনপির, সারা দেশের মানুষ চিনে এরকম একজন। 50 বছর ধরে রাজনীতি করে বিএনপির, ওইরকম একজন লোকের নাম কই আমরা তো পাই না, দেশবাসীও পাই না। মির্জা আব্বাস
মির্জা আব্বাসী। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, মির্জা আব্বাস ব্যক্তিগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। মির্জা আব্বাস অত্র এলাকায় কোনো জায়গা সম্পত্তি কিনে নাই, কিন্তু প্রত্যেক সূত্রে যে তারা সম্পদ পাইছে, তাদের জায়গা রেলওয়েতে নিয়ে গেছে, কবরস্থানে দিছে, এখনো যা তাদের পরিবারের সম্পদ আছে, কিন্তু হাজার কোটি, শত কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, মির্জা আব্বাস। আরে এক কাঠা জায়গার দাম কত ওখানে বলতে পারেন? সেখানে বিঘার পর বিঘা তাদের সম্পদ ঢাকা রাজধানীতে। এটা প্রত্যেক সূত্রে, দাদার সূত্রে তারা মালিক, তারা জমিদার না। এগুলো তার পরিচয়। সে অনেকবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেয়র হয়েছে, এখনো বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী 1 নম্বর উপদেষ্টা পদে আছে এবং এমপি। এগুলো তার সামাজিক অবস্থান বলছি আমি। আচ্ছা, তার বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ থাকে তাহলে দুদকে মামলা করা যেতে পারে। শেখ হাসিনা তো করেছে, ওনার তো শতাধিক মামলা আছে। শেখ হাসিনা তো টার্গেট করেছিল তাকে, কারণ বললাম বিএনপির অন্যতম একজন স্তম্ভ ঢাকার। কত মামলা দিয়েছে, দুদকে মামলা দিয়েছে, কোর্টে মামলা দিয়েছে, শতাধিক মামলা আছে ওনার। কই একটা মামলাতেও তো ওনাকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করা যায়নি, একটা মামলাতেও তো ওনাকে অন্যায়কারী হিসেবে এখন পর্যন্ত রায় দেওয়া সাব্যস্ত করা যায়নি। এই হলো তার অবস্থান, মির্জা আব্বাসের অবস্থান। এই 50 বছরে মির্জা আব্বাসের বাড়িতে কত লক্ষ লোক খেয়েছে আপনারা কি জানেন? তাহলে মির্জা আব্বাসকে এবার কারো ভোট দিয়ে জনগণ এমপি নির্বাচিত করেছে। কেন ভোট দেয় তাকে? সেগুলোর কোনো গুণ আছে? চাঁদাবাজি এক জিনিস আর ভোট পাওয়া এক জিনিস। উনি যে এতবার এখানে এমপি নির্বাচিত হয়েছেন, এবারকারও এমপি নির্বাচিত হয়েছেন, শত অপপ্রচারের পরেও জনগণ তাকে কেন ভোট দেয়? সে তো জনগণের প্রতিনিধি। উনি যদি আমার কাছ থেকে চাঁদা নাই বা আপনার কাছ থেকে চাঁদা নাই, আপনি কি ভোট দিবেন তাকে? ভোটটা তো গোপন ব্যালট। তাহলে কেন মির্জা আব্বাসকে মানুষ ভোট দেয়? নিশ্চয়ই একটা ভালো গুণাগুণ আছে। যাক, সর্বোপরি মির্জা আব্বাস বাংলাদেশের একজন নাগরিক, সিনিয়র সিটিজেন। তাহলে তার আত্মসম্মান, মান, ইজ্জত রাষ্ট্র তো সুরক্ষা দিতে বাধ্য। মাইক লাগাইয়া তাকে চাঁদাবাজ হিসেবে, এই হিসেবে চরিত্র হনন করে যেভাবে তার জীবনটাকে দুর্বিষহ করে তোলা হয়েছে, বিএনপি এটা দেখে না কেন? বিএনপির একটা ছেলেকে দেখছি, নয়ন, একমাত্র মির্জা সাহেবের পাশে দাঁড়াইছে। আর কোথায় যুবদল, কোথায় ছাত্রদল, কোথায় বিএনপি? তারা কি দেখতেছে না যে আব্বাস সাহেবকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করা, অপপ্রচার করা মানে? আরে মিয়া, কালকে ধরবো আপনাদের আরেকজন রে, পরশু দিন ধরবো তারেক জিয়ারে। যখন তারা দেখতেছে যে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বললেও কিছু হয় না, তার বাড়ির সামনে যে গালাগালি করলেও কিছু হয় না, তাকে অপদস্থ করলেও কিছু হয় না, সম্পূর্ণ বেআইনিভাবে, তারপরে সিরিয়াল কিন্তু আস্তে আস্তে যাইব। অর্থাৎ তারেক রহমানকে রক্ষা করতে পারবেন না আপনারা বিএনপি, যে অবস্থা দেখতেছি। সামাজিকভাবে আরেকটা কথা আমি বলি, দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলো বলতেছে, 50 বছরের রাজনীতির ইতিহাসে তারা রাজনীতিটাকে কলুষিত করছে। আমরা সারা দেশের মানুষই জানি তারা যে সমস্ত স্লোগান এবারকার আবিষ্কার করেছে, এটা জাতির জন্য একটা লজ্জা, রাজনীতিবিদদের জন্য লজ্জা। সেগুলো মুখে উচ্চারণ করা যাবে না। 1, 2, 3, 4, টিনের চালে কাউয়া, তারপরে অমুক টুমুক ছিঁড়ে ফেল, কত জঘন্য ভাষায় তারা রাজনীতিটাকে কলুষিত করে ফেলেছে। তারই একটা স্লোগান হলো মির্জা আব্বাস চাঁদাবাজ। যে ব্যক্তিকে লাগানো হয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে, তার পরিচয় কি? সেটা একটা টোকাই। আমরা তাকে দেখেছি 5ই আগস্টের আগে একটা ছেঁড়া পাঞ্জাবি পরতো, পায়ে একটা ছেঁড়া স্যান্ডেল ছিল তার। ক্যান্টিনে
যে ডাল দেওয়া হয়, ডাল একেবারে পাতলা ডাল, এটা দিয়ে তারা ভাত খাইতে পারে না, সেইটার আন্দোলন করছে। সে কোনো জমিদারের পোলাও না, তাদের জন্য সকালের 2টা পরাটা খাওয়াটা ছিল জীবনের স্বপ্ন। তারপরে চাকরি বাকরি শেষ করে একটা চাকরি কইরা ডাইল ভাত খাওয়াটা তাদের জীবনের স্বপ্ন ছিল। সেই টোকাইরা 5ই আগস্টের পরে এখন তারা 3 বেলা বিরিয়ানি খাইতেছে, ওই হাঁসের মাংস খাইতেছে, রাজকীয় গাড়িতে ঘুরে বেড়াইতেছে। তাহলে সে চাঁদাবাজ না? সেই 5ই আগস্টের পরে সামান্য এই কয়দিনে সে কোনো মন্ত্রীও না, এমপিও না, সচিবও না, তার আয়ের উৎস কি? সে যে এখন এই ভিআইপি গাড়িতে চড়ে ঘুরে বেড়াইতেছে আর দাপড়াইয়ে বেড়াইতেছে সারাদিন, এটা কিন্তু মেনে নেওয়ার মতন না। এইসব টোকাই ছেলেপিলেগুলো রাজনীতিকে নষ্ট করছে। কিন্তু এই নাসির কিন্তু এই যে আব্বাস সাহেবের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাইতেছে, এটা কিন্তু নাসির সাহেব বা নাসির, টোকাই নাসির, এটা তার ব্যক্তিগত বিষয় না। তাকে জামাত, শিবির, যে জোট, তারা পরিকল্পিতভাবে একে লেলিয়ে দেওয়া হয়েছে। এটা সহ্য করার মতন না। আব্বাস সাহেব এদেশের একজন নাগরিক, ধরলাম সে মন্ত্রী ছিল, এমপি ছিল, আরও অনেক কিছু ছিল। সে যদি দুর্নীতি করত, মামলা, শত শত মামলা দিছে, সাজা হইতো, কোনো কিছুই হয় নাই। তাকে ঢাকা অঞ্চলের লোক ভালোবাসে, শত প্রতিকূলতার মধ্যেও তাকে এবারকারও এমপি নির্বাচিত করেছে। মানুষ একজনের কাছে চান্দা নিলে সে আবার গোপনে ভোট দেয় নাকি তাকে? তাহলে সর্বোপরি জনগণ প্রমাণ করছে সে একজন ভালো মানুষ, সে মানুষের উপকার করছে। কিন্তু ওইটাও কথা না। আমার আপনার মতন একজন সাধারণ নাগরিকের মতো আইনি সুরক্ষা পাওয়ার অধিকার তো তার আছে। আপনি মাইক লাগাইয়া একটা লোককে চান্দাবাজ, এই সেই, আগডুম বাগডুম, তার পরিবার পরিজনকে এইভাবে বেইজ্জতি করার অধিকার বাংলাদেশের কোনো আইনে আছে? কোনো আইনে নাই। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমি এটা মেনে নিতে পারতেছি না। আব্বাস সাহেব আমার কেউ না। আমি কি বিএনপি করি? আমি বিএনপি করি না। কিন্তু যারা বিবেকবান মানুষ আছেন, যারা, তাদের কথা বলতে হবে। বিএনপির কারণটা কি আমি জানতে চাই। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের যদি একজন সিনিয়র নেতাকে, মন্ত্রীকে তারা রক্ষা করতে না পারে, 2 দিন পর তো তারেক রহমানকে খাইয়ে ফেলবো। তারা কি এটা বুঝে? যেখানে একেবারে সম্পূর্ণ অন্যায়ভাবে একটা লোককে, একজন মন্ত্রীকে, তাদের উপদেষ্টাকে, এমপিকে, একজন বর্ষিয়ান নেতাকে এইভাবে ধারাবাহিকভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে অপদস্থ করে চলতেছে মাসের পর মাস, বিএনপি নির্বিকার। আজকে মির্জা আব্বাসকে ধরছে, কালকে ইশরাককে ধরবে, পরশুদিন তারেক রহমানকে ধরবে। কারণ এরা হলো একটা সংঘবদ্ধ চক্র। 5ই আগস্টের পরে যে উদিত হয়েছে, যারা 5ই আগস্টের আগে ভাত খাইতে পারে নাই, 5ই আগস্টের পরে মানে ভাত 3 বেলা খাইতে পারে নাই, তারা এখন ভিআইপি গাড়ি দিয়ে দাবড়াই বেড়াইতেছে। তারা চাঁদাবাজ না? এই প্রশ্নে তাদেরকে আইন যদি ধরে, তারা জবাব দিবে কি? যে তুমি এখন যেভাবে খরচ করতেছো, রাজকীয় জীবনযাপন করতেছো, তোমার আয়ের উৎস কি? তুমি এমপিও না, মন্ত্রীও না, সচিবও না, কোনো ব্যবসাও করো না, তুমি একটা ছাত্র, হঠাৎ করে তোমার আলাদা নিতে। চাঁদাবাজ তো তারা। দেশে যদি আইন প্রয়োগ করা হয়, তাহলে তো এখনই গ্রেপ্তার হওয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ হিসেবে। এখন গ্রেপ্তার হওয়ার কথা। আব্বাস সাহেব তো গ্রেপ্তার বহুতবার হয়েছে, আবার নির্দোষ প্রমাণ হয়ে কোর্ট থেকে আসছে। এসবিডি, বিসিআইডি, এনএসআই, কত ধরনের তদন্ত তাদের বিরুদ্ধে এই শেখ হাসিনার আমলে 17 বছর ধরে করছে ফাঁসানোর জন্য, তাও ফাঁসাতে পারে নাই। আপনারা জানেন যে এই মিশনটা কিন্তু তারেক রহমানকে খাইয়ে ফেলার মিশন। আমরা এদেশের একজন, আব্বাস সাহেব কেউ না, ধরলাম উনি একজন সিনিয়র সিটিজেন এদেশের,
এই টোকাইকে সামনে বাড়ায় দিয়া যেভাবে পরিকল্পিতভাবে জামাত শিবির অ্যাটাক করছে, এর পরের টার্গেট হলো তারেক রহমান। কাজেই আমি এই টোকাইদের বিরুদ্ধে যারা সমাজের বিবেকবান লোক আগে আসতে বলতেছি, আর তারেক রহমানকে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি যে আপনি অ্যাকশন নেন। মির্জা আব্বাস মানে বিএনপির একটা অন্যতম স্তম্ভ, বিএনপিকে ঘায়ল করার জন্য এটা হইতেছে, সব বাদ দিলাম। তা আজকে ওনাকে ধরছে, কালকে তো আপনাকে ধরবে, আপনাকে তো আরো আগে ধরছে। তারপরে পরিশেষে বলতে চাই, উনি এদেশের একজন সিনিয়র সিটিজেন। মাইক লাগাইয়া তাকে এইভাবে অন্যায়ভাবে একবারে মিথ্যা কথা বলে তার পারিবারিক জীবন, তার মান সম্মান ক্ষুণ্ণ করার অধিকার, ধরলাম সে টোকাই নাসির না, সে শিল্পপতি বা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া একজন নাগরিক, সে তো পারে না এটা করতে। কাজে আমি আহ্বান জানাই তারেক রহমানকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিন। ধন্যবাদ সবাই, এটা ভিডিওটা শেয়ার দিন।